সভাপতি জনাব আনোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে রাস্তার অবস্থা খুবই খারাপ, যে কারণে আমি আসতে অনেক বিলম্ব হয়েছে, সেই জন্য আমি আপনাদের দুঃখ প্রকাশ করছি। তো বন্ধুরা, আমি কথা লম্বা করবো না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে শ্রমিক আন্দোলনের সব থেকে বেশি দাবি আদায় হয়েছে আমলে সামরিক যে সরকার, সেই আমলে আমাদের ILO 69 হয়েছে, যে ILO 69 মাধ্যমে আমাদের শ্রমজীবী মানুষের অনেক সমস্যার সমাধান হয়েছে। আজকে যে দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত, এইটা হলো যে আসলে ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য, সে কারণে আজকে আমরা যে আন্দোলন বা যে সংগ্রাম আমরা শুরু করেছি, এটা শেষ পর্যন্ত আমাদেরকে কামিয়াব হইতে হবে। কামিয়াব আমরা হইতে হবে তখনই যদি আমরা সবাই আন্তরিক হই। আমাদের মধ্যে দেখা ভ্রান্তি ছড়িয়ে, মানে এটাকে বিপদ আমি করার জন্য আমি একটা কথা বলবো, যে আমার একটাই কথা, যে আমরা সবাই যে আন্তরিক হই, তবে এই দাবির ভাষা কোনো সমস্যা থাকবে না। তো ওই কারণে আমি বলবো যে এটা অনেক বড় একটা ব্যাপার, যেমন অনেক একটা বিরাট শক্তিকে, বিরাট সংখ্যক লোককে অকর্মণ্য রেখে মানে দূরে রাখার একটা চক্রান্ত হয়েছে। তো আমরা যদি এই কথাটা বুঝি যে কি যে কনস্পিরেসি, তাহলে আমরা যদি আন্তরিক হই, তাহলে এই আন্তরিক হয়ে যদি আমরা পথ শুরু করি, তাহলে আমি মনে করি না যে এটা কোনো প্রভাবিত হয়। তো সবাইকে আন্তরিকভাবে এই কারণে আপনারা সবাই আন্তরিক হবেন এবং এটাকে কামিয়াব করার জন্য চেষ্টা করবেন। এই কথা বলে আপনাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আর দাদা এসছেন অনেক কষ্ট করে, রাস্তার যে অবস্থা আমি দেখে আসছি, এই রাস্তা অতিক্রম করে যে আপনারা আসছেন, এটা আপনাদের অনেক আন্তরিকতার বহিঃপ্রকাশ। তো আশা করবো যে ভবিষ্যতে এই ব্যাপারে আমাদের হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই বিষয়টি ভেরি মাচ অ্যাটেন্টিভ টু দিস মুভমেন্ট। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য। যারা নাবিককে যাত্রীদের সেবা দেয়, পাইলট যারা বিমান চালায়, বিমান ইঞ্জিনিয়ার যারা বিমানটাকে মেরামত করে বা তৈরি করে, এই তিনটা সেকশন অফ পিপল বিশেষায়িত ইউনিয়ন করার অধিকার ছিল 184। কিন্তু আমরা কোনো আলোচনা ছাড়াই আমরা দেখলাম যে ওই 184 ধারা বিলুপ্ত করা হয়েছে। সেখানে রেজিস্টার্ড ইউনিয়ন আছে, যে ইউনিয়ন গুলো তাদের পেশাগত কারণে, আন্তর্জাতিক সম্পর্কের কারণে অত্যন্ত প্রয়োজনীয় ইউনিয়ন, যেটা ইউনিয়ন আইনে সংযুক্ত ছিল। কিন্তু এইটা এই ধারা বিলুপ্ত করার পরে ইউনিয়ন গুলোর কি হবে? কোন দিক নির্দেশনা তো ওখানে নাই। আইনে যে আইন অনুসারে ইউনিয়ন করার কথা, সেই পরিমাণ সংখ্যক ইউনিয়ন বিমানে আছে, ওই ইউনিয়ন গুলোর কি হবে?